হাদিস শরীফের মধ্যে এসেছে, মানুষ যখন মারা যায় তিনটা জিনিস কবর পর্যন্ত যায়, দুটা জিনিস ব্যাক করে ফিরে আসে, একটা জিনিস কবরের মধ্যে ঢুকে যায়, আত্মীয় স্বজন ব্যাক করে ফিরে আসে, কবরে ঢুকে না। সম্পদ ব্যাক করে ফিরে আসে, কবরের মধ্যে ঢুকে না, কিন্তু নেক আমল কবরের মধ্যে ঢুকে যায়। নেক আমলের জন্য ছোট্ট কয়েকটা আমল বলে দেই। প্রতি রাতে একবার করে সূরা মুলক তিলাওয়াত করে রাতের বেলায় ঘুমাতে যাবেন। নবীজি বলেছেন, আল্লাহর হাবিব বলেন, আমার মনে চায় আমার প্রত্যেকটা উম্মতের দিলে দুটা সূরা মুখস্থ থাকুক। কয়টি? একটা সূরার নাম সূরা মুলক, আরেকটা সূরার নাম সূরা ইয়াসিন। নবীজি বলেছেন সূরা মুলকের আরেকটার নাম হচ্ছে মুনজিয়া। মুনজিয়া মানে রক্ষাকারী। সূরা মুলকের আমল নিয়মিত যে বান্দা বান্দি করবে, কবরের মধ্যে তাকে যখন শোয়ায় দেওয়া হবে, হাদিসের মধ্যে এসেছে সূরা মুলক একটা পাখির সুরত ধারণ করে মৃত ব্যক্তির বুকের মধ্যে বসে যাবে, দুটা ডানা এরকম করে ঝাপটা মেরে তাকে ধরবে, তাকে আগলায় রাখবে ডানার নিচে, পাখনার নিচে। এবার কবরের মাটিকে ডাক দে, বলবে, কবরের মাটি, তোর নাকি অনেক পাওয়ার, দুই পাশ থেকে নাকি তুই চাপ দিবি, যত শক্তি আছে চাপ দে, তোর সমস্ত চাপ আমি দুই ডানা দিয়ে কন্ট্রোল করে নেব। ফেরেশতারা প্রশ্ন করতে আসবে, মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুক, তোমার নবীকে, তোমার দিন কি, তোমার ধর্ম কি? এবার ওই পাখি ফেরেশতাকে ডেকে বলবে, আস্তে আস্তে কথা বলো, প্রশ্ন যা আছে আমাকে করো। বান্দা সারা জীবন রাত জেগে জেগে আমাকে তিলাওয়াত করেছে, আজকে তাকে আমি আমার পাখনার নিচে ঘুম পাড়িয়েছি। সিংহা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত তার ঘুম আমি ভাঙতে দিব না। আল্লাহু আকবার, জোরে বলেন। এজন্য মায়েরা বোনেরা, প্রতি রাতে সূরা মুলকের তেলাওয়াত করেন, সকালবেলা সূরা ইয়াসিনের তেলাওয়াত করেন। আরেকটা ছোট্ট আমল বলে দেই, রাতের বেলায় যখন আপনি বিছানায় ঘুমাতে যাবেন, একবার আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় যান, ৭০,০০০ ফেরেশতা সারা রাত ধরে আপনাকে পাহারা দেবে। বিখ্যাত সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঐতিহাসিক ঘটনা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের অত্যন্ত বিশ্বস্ত সাহাবী। নবীজির জীবদ্দশায় বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব রাতের বেলায় পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিয়েছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের রাতের বেলার পাহারাদার। হঠাৎ করে বাইতুল মালের আটার বস্তা থেকে আটা ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে, সবজির বস্তা থেকে সবজিগুলা ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। আবু হুরায়রা চোরের হাত ধরে ফেলেছে। চোর বলল, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, আমি বড় অভাবগ্রস্ত ব্যক্তি, আমার সন্তানরা না খেয়ে আছে, এই জন্য চুরি করতে এসেছি, তবে আজকের পর থেকে আর কোনোদিন চুরি করব না, আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোরের কথা শুনে মনের মধ্যে দরদ তৈরি হলো, লোকটা না খেয়ে আছে, বাচ্চারা না খেয়ে আছে, অভাবের তাড়না যদি চুরি করে থাকে তাহলে তাকে গ্রেফতার করা ঠিক হবে না, ছেড়ে দিয়েছে। সকালবেলা ফজর নামাজের পরে আল্লাহর নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলছে, আবু হুরায়রা, তোমার সেই গত রাতের বন্দির কি খবর? আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে গেলেন, গত রাতে বন্দির সাথে আমার কি হয়েছে সেই খবর রাসূল কেমনে জানলেন? তিনি বলেন, আবু হুরায়রা, বন্দির খবর কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, বন্দিকে তো ধরতে পারলাম না, তার সন্তানরা না খাওয়া, অভাবগ্রস্ত হয়ে কেউ চুরি করলে তারা গ্রেফতার করা যায় না। নবীজি বললেন, সে তোমার সাথে মিথ্যা কথা বলেছে, সে আবার আসবে, সে আবার আসবে। এবার আবু হুরায়রা পরদিন খুব অ্যালার্ট হয়ে আসেন। পরের দিন ওই লোকটা আবার আসছে, এসে আপনার গুদাম থেকে মালামাল তরি তরকারি সরাচ্ছে। আবু হুরায়রা এবার ভালো করে ধরছে। আবু হুরায়রা বলছে, গতকালকে তুমি আমার সাথে ছলনা করেছ, আজকে তুমি আবার এসছো আমার কাছে। বলে, আবু হুরায়রা, যতটুকুর মালামাল নিয়েছি সন্তানদের খেয়ে পেট ভরে নাই, আমার সন্তানরা না খাওয়া, বিবি না খাওয়া, বাচ্চারা না খাওয়া, তুমি আজকের মতো আমাকে ছেড়ে দাও, এই শেষ, আর কোনোদিন এই বাইতুল মালের কোষাগার থেকে, ধনাগার থেকে খাবার কোনোদিন আর চুরি করবো না। আবু হুরায়রা ওই দিনও তার কথায় গলে গেছে।
মন নরম হয়ে গেছে, তাকে ছেড়ে দিয়েছে। ফজরের নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু হুরায়রা তোমার বন্দির খবর কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, বন্দী অনেক অনুনয় বিনয় করেছে, তার সন্তানরা না খেয়ে আছে, বিবে বাচ্চা না খেয়ে আছে, এই জন্য ছেড়ে দিয়েছি। নবীজি বলেন, আবু হুরায়রা সে মিথ্যা কথা বলেছে, সে আবার আসবে। এবার তৃতীয় দিন আবু হুরায়রা এবার খুব অ্যাক্টিভ হয়ে আছে, যে আজকে যত প্রকার অনুনয় বিনয় করবে, যত অজুহাত দেখাবে, কোনো অজুহাত গ্রহণ করা হবে না। তাকে গ্রেফতার করা হবে, দিনের বেলায় রাসূলের সামনে হাজির করা হবে, এরপর তার কঠিন বিচার হবে, অপেক্ষায় আছে। লোকটি যখন আবার এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যা কথা বলেন? জোরে বলেন নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহর হাবিব মিথ্যা কথা বলেন না, রাসূল জানতেন, আল্লাহ জানিয়েছেন। এবার তৃতীয় দিন লোকটা যখন আবার এসে গোদাম থেকে খাবার সরাচ্ছে, আবু হুরায়রা এমন ভাবে ধরেছে, কোনোভাবে তাকে আর ছাড়ে না। এবার লোকটা বলছে, আবু হুরায়রা তোমাকে আমি এমন একটা আমল শিখাই দেব, যদি তুমি আজকে আমাকে ছেড়ে দাও, এমন একটা আমল তোমাকে শিখাই দেব, যে আমল করলে সারা রাত ফেরেশতা তোমাকে পাহারাদারি করবে। সাহাবায়ে কেরাম তো অফার খুঁজতেন, সুযোগ খুঁজতেন, কিভাবে আল্লাহ পাকের রহমত পাওয়া যায়, দয়া পাওয়া যায়, মাও পাওয়া যায়। এ কথা শোনার সাথে সাথে আবু হুরায়রা বলেন, হ্যাঁ তুমি কি এমন কিছু জানো নাকি? বলে, হ্যাঁ জানি আমি। তুমি আমাকে ছেড়ে দিবা? তো বলে, হ্যাঁ ছেড়ে দেবো। তোমাকে আমল শিখাই দিই। আমলটা হচ্ছে, রাতের বেলায় যখন তুমি ঘুমাতে যাবে, ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করবে। তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করো, সারা রাত ফেরেশতা তোমাকে পাহারা দেবে। এই অফারের কথা শুনে আবু হুরায়রা গলে গেছে, তাকে ছেড়ে দিয়েছেন। ফজরের নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা তো বন্দির খবর কি? ইয়া রাসূলুল্লাহ, সে তো আমাকে আজকে আমল শিখাই গেছে। আজকে কি আমল শিখিয়েছে? সে বলেছে যে রাতের বেলায় ঘুমাতে যাওয়ার সময় একবার আয়াতুল কুরসি পাঠ করলে নাকি সারা রাত ফেরেশতারা পাহারাদারি করে। রাসূল বললেন, ইন্নাহু ক্বাদ সাদাকা, হ্যাঁ সে সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন, সে সত্য কথা বলেছে। আবু হুরায়রা তুমি জানো, এই যে বারবার তোমাকে প্রতারণা করেছে, ধোঁকা দিয়েছে, লোকটাকে? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না, ওই লোকটা মানুষ নয়, ওই ইবলিস, শয়তান এসেছিল তোমাকে ধোঁকা দেওয়ার জন্য, তোমার সাথে প্রতারণা করার জন্য। তবে আর শয়তান ও আহইয়ানান ইয়াসদুক, শয়তানও মাঝে মাঝে বিপদে বলে সত্য কথা বলে। কথা বলেন ঠিক কিনা? বিপদে বললে শয়তান মাঝে মাঝে কি কথা বলে? সত্য কথা বলে। এটা তার একটা বড় প্রমাণ। এর মানে সমাজের স্বীকৃত মিথ্যাবাদীরা মাঝে মাঝে দুই একটা সত্য কথা বলেছে বিদায় ওটাকে দলিল হিসেবে সাবমিট করে মাথায় নিয়ে নাচা যাবে না, যে উনি অনেক ভালো ভালো কথা বলে না, বিপদ আপদে বললে শয়তানও সত্য কথা বলে। প্রিয় ভাইয়েরা আমার, এই ঘটনার মাধ্যমে আমি যে সবক আপনাদের কাছে দিতে চেয়েছি সেটা হচ্ছে, রাতের বেলায় আমরা যখন বিছানায় ঘুমাতে যাব, আয়াতুল কুরসি ইনশাআল্লাহ পাঠ করব, বলি ইনশাআল্লাহ। একবার সূরা মুলক তিলাওয়াত করব, বলি ইনশাআল্লাহ। রাতের বেলায় বিছানায় যখন আমরা ঘুমাতে যাব, সূরা বাকারার শেষ 3টি আয়াত কারিমা তিলাওয়াত করব, আমরা বলি ইনশাআল্লাহ। রাতের বেলায় ঘুমাতে যাব, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এগুলা পড়ে হাতের মধ্যে দম করব, ফু দেব। ফু দিয়ে শরীরের যে সমস্ত অংশের মধ্যে হাত স্পর্শ করে পুরা শরীরটা নিজে ঝাড়ফুঁক করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইহুদিরা যখন জাদু করেছিল, নিশ্চয়ই ইতিহাস আপনারা জানেন, নাকি শুনেছেন, লম্বা ঘটনা, ইতিহাস বলার সময় আমার হাতে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ পাক সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে এসে ঝাড়ফুঁক করতেন। এমনকি নবীজি প্রতি রাতে শোয়ার সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নিজে সূরা ফালাক পড়তেন, নাস পড়তেন, নিজের হাতে ফু দিতেন, এরপরে সারা শরীর নিজে এরকম মুছে নিজেকেই নিজে ঝাড়তেন। আল্লাহু আকবার। এই আমলগুলা করতে রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে কান আমিন।